অযোধ্যার রাজ পরিবারে শক্তি আর উৎসাহের একটা তরঙ্গ বয়ে আনলো। মহলের প্রতিটা কোণায় ছোট্ট শ্রীরামের ছোট ছোট পায়ের নুপুরের শব্দে মহল মুখরিত হয়ে উঠেছিল। অর্থাৎ শ্রীরাম ছোটবেলা থেকেই জানতেন যে দেবী সীতা আসলে কি চান। ওনার মন পড়তে জানতেন তিনি। কি অদ্ভুত শান্তি, তাই না? হ্যাঁ, কিন্তু দাদা, এটা কি করে সম্ভব যে কয়েক ক্রোশ দূরে থাকা একটা ছোট্ট বালক কারোর মনের ইচ্ছে বুঝতে পারে? সেই জন্য তো এনাদের সম্পর্ক সব থেকে দিব্য। দাদা, শ্রীরাম আর দেবী সীতার প্রথম সাক্ষাৎ কবে হয়েছিল, কোথায় হয়েছিল? এটা জানার জন্য তো আমিও খুব উৎসুক। চলো পড়ি। সময়চক্র আপন গতিতে এগিয়ে চলছিল। শ্রীরাম আর সীতা একে অপরকে না দেখেও একে অপরের সাথে মিলিত হওয়ার আশা নিয়ে নিজেদের বাল্যকাল কাটাতে থাকলো। শেষ পর্যন্ত সেই সময় এসেই গেল যখন সংসার শ্রীরাম সীতার প্রথম দেখা করার সাক্ষী হতে চলেছিল। মহারাজ জনক একটা বিশাল উৎসবের আয়োজন করে, যাতে মিথিলা রাজ্যের খারাপ সময়ে তার পাশে যারা দাঁড়িয়ে ছিল সেই সব রাজ্য প্রমুখদের নিমন্ত্রণ জানানো হয়। আর তাদের মধ্যে সব থেকে বিশিষ্ট ছিলেন মহারাজ দশরথ আর ওনার পরিবার। নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই আপনাকে। রাম, তুমি এখানে আসাতে আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমরা সবাই ধন্য হয়ে গেছি। রাম, মাতা বলেন যে সেই ব্যক্তি ধন্য হয় যে বড়দের আশীর্বাদ পায়। প্রণাম মহারাজ। যেরকম সুন্দর তোমায় দেখতে, তোমার মনটাও সেরকম সুন্দর। তুমি একদিন অনেক অনেক বড় মানুষ হবে রাম। আশীর্বাদ করি তোমায়।